কিন্তু একটা স্পিচ বললাম না, এটা হলো একটা স্পিচ। একটা স্পিচের বাংলাটা হলো উক্তি, আর উক্তি মানে আমরা জানি এটা হলো একটা সেন্টেন্স। তাহলে এই একটা সেন্টেন্সে বিভিন্ন ধরনের শব্দ কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তার মানে একটা সেন্টেন্সে বিভিন্ন ধরনের সেন্টেন্স দিতে হবে কিসের জন্য? অর্থ প্রকাশ করার জন্য। তাহলে এখানে দেওয়া আছে হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট ইন দা ক্লাস, তার মানে সে শ্রেণীতে একজন ভালো ছাত্র, মানে অনেক ভালো ছাত্র। তাহলে এই যে এতগুলো 8টা 9টা শব্দ দিয়ে আমি একটা উক্তি তৈরি করেছি, একটা সেন্টেন্স তৈরি করেছি, এবং এখানে বিভিন্ন ধরনের শব্দ আমি ব্যবহার করেছি। তাহলে এই বিভিন্ন শব্দ বলতে এখানে যেমন 1 নম্বরে আমি হি দেওয়া আছে, এটা হলো প্রোনাউন, ইজ দেওয়া আছে, এটা হলো ভার্ব, এ দেওয়া আছে, এটা হলো আর্টিকেল, ভেরি দেওয়া আছে, এটা হলো অ্যাডভার্ব, গুড দেওয়া আছে, এটা হলো অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট দেওয়া আছে, এটা হলো নাউন, তারপরে ইন দেওয়া আছে, এটা হলো প্রিপোজিশন, বি দেওয়া আছে, এটা হলো আর্টিকেল, ক্লাস দেওয়া আছে, এটা হলো নাউন। এই সবগুলো জিনিস দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেছি। এবার ভালো করে দেখো, এবার এই একটা সেন্টেন্সে এই যে প্রোনাউন যে ব্যবহার করা হয়েছে, আমরা যে জিনিসটা শিখবো, প্রোনাউন কি শুধুমাত্র হি হয় না আরো কোনো প্রোনাউন আছে? আরো আছে। এখন আরো যে প্রোনাউন গুলো আছে সেই সম্বন্ধে আমাদের জানতে হবে, তাই না? আমরা তো সেন্টেন্স শুধু হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট ইন দা ক্লাস এটাই তো বলবো না, অনেকগুলো সেন্টেন্স বলতে হবে। তাহলে অনেকগুলো প্রোনাউন জানতে হবে, এই প্রোনাউনের সম্বন্ধে ডিটেল আমাদের জানতে হবে, মানে পুরোপুরি ভাবে জানতে হবে, তাহলে সুবিধা হবে। তারপরে ইজ এখানে ভার্ব দেওয়া আছে, এই ভার্বের সম্বন্ধে আর কোনো কিছু আছে কি নেই সেটা জানতে হবে। তাহলে ভার্ব জিনিসটা কি সেটাও বুঝতে হবে, তাহলে আমি সেটা ভালো করে আরো অনেক সেন্টেন্স লিখতে পারবো। তারপরে এখানে আর্টিকেল দেওয়া আছে, এই কি শুধু আর্টিকেল না আরো আছে, এবং কি কি কাজে এটা লাগে সেটাও জানতে হবে। ভেরি অ্যাডভার্ব দেওয়া আছে, এই অ্যাডভার্বের সম্বন্ধে আরো ডিটেল জানতে হবে। তার মানে এখানে যতগুলো রয়েছে প্রত্যেকটা জিনিস অনেক নিখুঁতভাবে সেটা জানতে হবে। কেন জানতে হবে? তোমাদের যে প্রশ্নটা আছে ওইখানে বলছে যে প্রত্যেকটা শব্দকে আইডেন্টিফাই করো, প্রত্যেকটা শব্দকে চিনো। একটা সেন্টেন্সে যে শব্দগুলো ব্যবহার করা থাকবে সেগুলাকে চিনতে হবে। যদি আমরা এগুলাকে ভালো করে না জানি তাহলে ওইখানে তো আমরা চিনতে পারবো না। পারবো কি? চিনতে পারবো না। এই চেনার জন্য তাহলে কি করতে হবে? পার্টস অফ স্পিচ পড়তে হবে, তাই না? পার্টস অফ স্পিচ পড়লে পরে এইসব জিনিস তো পার্টস অফ স্পিচেই পাওয়া যাচ্ছে, সবগুলো পার্টস অফ স্পিচ থেকে নেওয়া। তাহলে যখন আমরা পার্টস অফ স্পিচ স্টাডি করবো তাহলে প্রত্যেকটা শব্দকে আমরা চিনতে পারবো। কথা বোঝা গেছে? এবার তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ভিন্ন ভিন্ন শব্দকে পার্টস অফ স্পিচ বলে। মনে থাকবে? ওকে। এবার যারা তোমরা লিখতেছো এরপরে লিখবা যে পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার না? তাহলে পার্টস অফ স্পিচ সবাই জানো এটা? সবাই জানো? আচ্ছা, 8 কাইন্ড, 8 প্রকার, 8 কাইন্ড দিলাম। কি কি? 1 নম্বরে কম নাউন, 2 নম্বরে প্রোনাউন, 3 নম্বরে অ্যাডজেক্টিভ, 4 নম্বরে ভার্ব। যারা যারা জানো না এটা উঠায় রাখো, যারা জানো না। তারপরে 5 নম্বরে অ্যাডভার্ব, 6 নম্বরে প্রিপজিশন। এরকম বললে হবে রে, প্রিপজিশন। 7 নম্বরে কনজাংশন, 8 নম্বরে ইন্টারজেকশন। ওকে, তাহলে একটা সেন্টেন্স লিখতে গেলে, এবার ভালো করে শোনো, একটা সেন্টেন্স লিখতে গেলে আমাদের এই 8 ধরনের জিনিস প্রয়োজন রয়েছে। তাহলে এই 8 ধরন আমরা ভালো করে স্টাডি করব, এটাকে ভালো করে শিখব। ক্লিয়ার হচ্ছে? এখন এই 8টার নাম কে জানে না? জানে না কে কে? হাতটা উঠাও। জানো না কে কে? এই 8টার নাম কে কে জানো? তুমি জানো না? আর কে জানো? 2 জন। আর কে জানো না?